গ্রামের মেয়ে পূর্বা খুব ভালো রেজাল্ট করে এইচএসে ভালো রেজাল্ট করার পর তারপর জয়েন্ট দিয়েছিল। জয়েন্ট দেবার পরে খুব ভালো র্যাঙ্ক করে জয়েন্টে। তারপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দুর্গাপুরে আসে। দুর্গাপুরে এসে একটি হোস্টেলে তার মা বাবা তাকে রেখে যায় পড়াশোনার জন্য। কিন্তু এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ভয়ঙ্কর ঘটনাকে সারা জীবন মনের মধ্যে গেঁথে রাখতে হবে, এটা কখনো পূর্বা ভাবেনি। এই হোস্টেল রুমটি তার জীবনটাকে যে এভাবে বিষিয়ে দেবে, শেষ করে দেবে, এরকম ভয়ঙ্কর করে তুলবে, পূর্বা সত্যি কোনোদিন ভাবেনি। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই বলে নিই, এই পূর্বা হচ্ছে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের একজন পুরনো ভিউয়ার। তো এই বোন আমাকে মেল করে পাঠিয়েছে, আমাকে আমার সাথে ফোনেও কথা বলেছে, এবং তার জীবনে ঘটে যাওয়া যে ভয়ঙ্কর ভৌতিক গায়ে কাঁটা দিয়ে ওঠা হাড় হিম করা ঘটনা, হোস্টেল জীবনের ঘটনা যে এতটা ভয়ঙ্কর হতে পারে, তাই পূর্বার ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে যে সামনে থেকে যখন সেই ব্যাপারটাকে ফিল করতে হয়, আর দিনের পর দিন সেটাকে ফিল করার পরেও যে হাতে কিছু করার থাকে না, সেটা এই ঘটনাটা শুনলে তোমরা বুঝবে। তো চলো বন্ধুরা, আসল ঘটনাটা তোমাদেরকে বলি। প্রথমেই বললাম পূর্বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যেহেতু দুর্গাপুরে একটা ভালো কলেজে পূর্বা ভর্তি হয়। তো ভর্তি হওয়ার দরুন দুর্গাপুর থেকে পূর্বাদের যে গ্রাম, বহু 2 ঘন্টা 2.5-3 রাস্তা, রেগুলার এসে পূর্বার পক্ষে কলেজ করা সম্ভব নয়। তো তার জন্য তাকে কি থাকতে হবে, মেসে অথবা হোস্টেলে। তো দুর্গাপুরে মেসে থাকার থেকে পূর্বা ভাবলো, পূর্বার বাবা মা ঠিক করলো যে পূর্বাকে হোস্টেলে রাখবে। হোস্টেল লাইফটা একটা আলাদা লাইফ। হোস্টেলে যেমন খাবার দাবার সব কিছু পাবে, ফুডিং লজিং দুটোই পাবে। কিন্তু মেসের মধ্যে, সব মেসের মধ্যে কিন্তু এই ফুডিং ব্যাপারটা, লজিংটা থাকলেও ফুডিং ব্যাপারটা কিন্তু সব মেসে থাকে না, নিজেদের রান্না করে খেতে হয়। তো এইরকম ভাবনা চিন্তার পরে পূর্বার বাবা মা পূর্বাকে একটা হোস্টেলে ভর্তি করে দিয়ে যায়, মানে ওখানে অ্যাডমিট করে দেয়। তো হস্টেল অ্যাডমিশনের পরে পূর্বা মানে ভালো বান্ধবী পায়, বন্ধু বললে ভুল হবে, মানে বান্ধবী পায়, যেহেতু গার্লস হস্টেল, তাই তো। তো সেই ক্ষেত্রে ওই গার্লস হস্টেলে আরও 2 জন বান্ধবী পূর্বার হয়। পূর্বার আর রুমের মধ্যে 3 জন পার্টনার, 3 জনের রুম শেয়ার করতো। তার মধ্যে একটা বান্ধবীর নাম দিব্যা, আর একটা বান্ধবীর নাম হচ্ছে পায়েল। 3 জনই, পায়েল, দিব্যা, পূর্বা, এরা 3 জনই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল, খুব ভালো। প্রথম দিন পূর্বা এলো সকালের দিকে, ওই 10:30-11টা নাগাদ বেলার দিকে পূর্বা আসে। তো পিয়ালি আর পায়েল আর দিব্যা, এরা দুজনে আগেই ছিল, আগে থেকে, মানে পূর্বার আগেই ওরা অ্যাডমিশন নিয়েছে, হস্টেল অ্যাডমিশন হয়ে গেছে, একটি বেড ফাঁকা ছিল, সেটাতে এসে এলো পূর্বা। তো পূর্বার সাথে বেশ ভালো বন্ডিং হয়ে যায়। এই পায়েল আর দিব্যা, এদের না মানে বেশ কি বলবো, বেশ খুব সুন্দর, মানে বলে না যে মনের মধ্যে মিল হয়ে গেলে খুব ভালো বান্ধবী হয়ে যায়, তো সেই রকম ধরনের মনে মনে না খুব ভালো মিল হয়ে গেছিলো। তো একদিনে এতটা ভালো মিল চট করে দেখা যায় না। তো পূর্বার মাকে ফোন করে বলল যে পূর্বার মা বাবা পূর্বাকে রেখে দিয়ে সেদিনই বাড়ি ফিরে গেছে দুপুরের দিকে। তো পূর্বা বাবা আমার বাড়ি ফেরার পর ফোন করে বলল সন্ধেবেলায়, মা আমি খুব খুশি আছি, কারণ আমার এই বান্ধবীগুলো খুব ভালো, তো আমি খুব মজা করছি, খুব আনন্দ করছি, খুব ভালো আছি। তো বেশ পূর্বার মা বাবার শান্তি, যে মেয়েকে রেখে এলাম, এটা একটা চিন্তা থাকে, যাক নিশ্চিন্ত হলেন। খাওয়া দাওয়া হলো, সন্ধেবেলা টিফিন করেছিল পূর্বার বাড়ি থেকে, টিফিন একেবারে প্রথম দিন এসেছে, পূর্ব বাড়ি থেকে টিফিন করে মা আমার সঙ্গে করে দিয়ে গেছে। তো 3 জনে মিলে ভাগ করে সেই খাবার দাবারও খেয়েছে। এবার রাতের বেলা একেবারে সেদিনটা গল্প করেই কেটেছে, নো পড়াশোনা, 3 জন এক জায়গায় হয়ে গল্প করে কেটেছে। এবার খাওয়া দাওয়ার পর রাত্রে ডিনার কমপ্লিট করেছে। ডিনার কমপ্লিট মানে ডিনারের টাইমে বেল বাজে, বেলের সময় একেবারে গিয়ে যেখানে মানে হস্টেল ক্যান্টিন আর কি, সেখানে গিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া করেছে। আবার টালা ধুয়ে নিজেরা নিজেদের রুমে এসেছে, এসে এবার রুম লক করে দিয়েছে। রুম লক করে দেবার পর শুয়ে এবার গল্প গুজব চলছে একটুখানি, তারপর এবার ঘুমোবে। তো পূর্বা বললো যে আজকে আর কোনো পড়াশোনা করবো না, তোমরা কি পড়াশোনা করবে? তখন দিব্যা আর পায়েল বলছে না, আমরা পড়াশোনা করবো না, আমরাও আজকে গল্প করবো, গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, 3 জনে মিলে গল্প করছে। গল্প করতে করতে হঠাৎ ফ্যানটা খুব জোরেই চলছিল, মোটামুটি গরমকাল, ওই মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিটা, বৈশাখ মাসের মাঝামাঝিতে, তো মানে যে সময় অ্যাডমিশনগুলো হয় আর কি। তো দিয়ে এবার ওই ফ্যানটা, হোস্টেলের ফ্যান, মানে জানো হোস্টেলের সিলিংটা বেশ, হোস্টেলগুলো ফিলিংগুলো বেশ একটু উঁচু টাইপের হয়, তো সেই ধরনের হোস্টেলের সিলিং থেকে ফ্যানটা ঝুলছে, ফ্যানটা না খট 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 করে, মানে বেশ ভালো চলছিল, হঠাৎ করে খট খট খট। ওরা ভাবছে যা, এই পূর্বা বলছে আমি প্রথম দিনই এলাম, প্রথম দিনই ফ্যানটা গেল, এবার ঘুমাবো কী করে এত গরমের মধ্যে? তখন এরা সবাই বলছে সত্যিই তো তাই। হঠাৎ আবার খুব স্পিডে চলতে শুরু করে দিল। পূর্বা ওরা সবাই বলছে যে এরে
ফ্যানটার না মাথাটা গেছে, বেশ ভালো, আবার চলতে শুরু করে দিয়েছে, ভালোই হলো। ফ্যানে কোনো প্রবলেম আছে তাকে কালকে যে হস্টেল মিস আছেন, হস্টেল মিসকে বলবো যে এটা একটুখানি দেখে নিতে, মানে যাতে মিস্ত্রি ডেকে ঠিকঠাক করে দেয়, বলে দেবো। কখন বাবা খুলে টুলে গায়ে পড়ে যাবে বলে ওরা হাসাহাসি করে বললো চলো গুড নাইট, অনেক রাত্রি হয়ে গেছে, গল্প করতে করতে এবার শুয়ে পড়ি। তো ঠিক আছে, শুয়ে পড়ছে। শুয়ে পড়তে গিয়ে বেশ ঘুমিয়ে পড়লো সবাই মিলে। ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ রাত্রিবেলা, যেহেতু 3 জনের একটা রুম, প্রত্যেকটা রুমের ভিতরে একটা করে ওয়াশরুম আছে, প্রত্যেকটা রুমের ভিতরে দেখবে বড় বড় জায়গায়, বড় বড় হস্টেলগুলোতে কমন বাথরুম, কমন ওয়াশরুম থাকে, তার সাথে না রুমগুলোর সাথে অ্যাটাচডও থাকে। তো ভালো কথা, রুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুম আছে, তো সেই ওয়াশরুমের মধ্যে হঠাৎ করে দেখছে শাওয়ারে জল পড়ছে, মানে শাওয়ারটা খোলা। হঠাৎ দিব্যার ঘুমটা ভেঙেছে, পূর্বার না, দিব্যার ঘুমটা ভেঙেছে। দিব্যা বলছে কী হলো, জল পড়ছে মনে হচ্ছে, না জলের আওয়াজ। তখন দিব্যা না ইয়েকে ডাকে, মানে পূর্বার এই দিকে বেডটা, আর এই দিকটা দিব্যা, আর পাশটাতেই পায়েল। ও পায়েলকে এভাবে ডাকছে, এই পায়েল তুই শাওয়ার খুলে দিয়ে চলে এসেছিস, কোনো জ্ঞান বুদ্ধি নেই? পায়েল ঘুমতে, না বলছি তো খুলিনি। তখন বলছে, পূর্বাকে বলছে, এই পূর্বা শাওয়ার খুলে দিয়ে এসেছো তুমি? তখন বলছে, না আমি তো শাওয়ার খুলিনি। পূর্বা তেড়ে মেরে উঠে পড়েছে, কী হয়েছে, আমি তো শাওয়ার খুলিনি। তখন বলছে, শাওয়ার তো চলছে, জল পড়ছে মনে হচ্ছে, এই শাওয়ারের জলেরই আওয়াজ। তখন বলছে, কই চলো তো দেখছি, আমি দেখছি বলে পূর্বা উঠে বাথরুমে গেল, মানে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে দেখছে সত্যিই তো তাই, পুরো শাওয়ারের আওয়াজই। তখন বলছে, তুমি কী করে বুঝলি যেটা শাওয়ারটাই চলছিল? তখন বলছে, আরে আমরা তো তোমার 2 দিন হলো আগে এসেছি, সেই শাওয়ারটা এরকম, শাওয়ারটা খুললে এরকমই ঝিরঝির মতো জল পড়ার এরকমই আওয়াজটা হয়। তখন বলছে, হ্যাঁ হয়তো কোনোভাবে খোলা হয়ে গেছে, কিন্তু ওখানে তো হাত দিইনি। আর রাত্রিটা হয়ে গেছে, পূর্বার মাথা ঘামায়নি, দিয়ে এসে শুয়ে পড়লো, সবাই ঢাকা দিয়ে শুয়ে পড়েছে যে যা দিয়ে গেল। আর কিছু হয়নি ওদিন, কিন্তু আর কিচ্ছু হয়নি। কি পূর্বা পরের দিন সকালবেলা উঠেছে, এটা সবাই সকালবেলা উঠেছে। সকালবেলা ওঠার পরে, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে, হঠাৎ দেখছে পূর্বার চাদরটা একদম নিচে, মানে ওর বেড থেকে কতটা দূরে, যেখানে ট্রাঙ্ক, তারপর আরও কিছু ওই মানে হস্টেলে যেরকম থাকে ওই আলমারি টালমারি টাইপের, মানে বুক র্যাক যেগুলো থাকে, বুক সেলফ, তো সেইখানে তলায় পড়ে আছে। বাবা কী না, আমি গায়ে চাদর দিয়েছিলাম, তো কী হলো ব্যাপারটা? মানে হস্টেল রুম, গরমকাল, কিন্তু হস্টেল রুমগুলো অনেক ঠান্ডা ঠান্ডা অনেক সময় থাকে না, সেই উঁচু উঁচু রুমগুলো হলে যেমন দেওয়াল মোটা হলে যেরকম ঘরের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সেই মানে আগেকার দিনের মতো করে সুন্দর করে হস্টেল করা আর কি, সেরকম বড় বড় সব রুম, হলঘরের মতো। তো সেরকম ধরনের অনেকটা দূরে, যার জন্য রাত্রে একটু করে চাদর নিতেই হয়েছিল মাঝরাতে। চাদরটা কতটা দূরে পড়েছে, কী করে? পূর্ব বলছে, এটা কী করে হতে পারে, হয় নাকি এটা, এতটা দূরে চাদর কী করে পড়লো? বলছে, ঘুমের ঘোরে তুমি এমন লাথি মেরেছো পূর্ব, তাহলে হয়তো ওইখানে চলে গেছে। দিয়ে ওরা হাসাহাসি করছে, যাক ওরা হাসাহাসি করে ব্যাপারটা কতটা মাথার মধ্যেও নেয়নি, ছেড়ে দিয়েছে। সকালবেলা অ্যাজ ইউজুয়াল ওর স্নান করেছে, স্নান টান করে উঠে টিফিন করেছে, টিফিন করে তারপরে যে যার, পূর্বা চলে যাচ্ছে কলেজে, দিব্যা আর পায়েল, পূর্বা 3 জনেই কিন্তু সেম কলেজ একদম। তো দিয়ে 3 জনেই রেডি হয়ে কলেজ চলে গেছে। তো দিয়ে কলেজ থেকে আসার পরে এসে দেখে, ঠিক বিকেলের দিকটায়, ওই 4টে থেকে 4:30-র মধ্যে এসে দেখে গোটা রুমের মধ্যে পূর্বা আর পায়েলের ট্রাঙ্ক দুটো চাবি দেওয়া ছিল, আর দিব্যার ট্রাঙ্ক ছিল না, কিন্তু ওর বড় বড় 2খানা লাগেজ ব্যাগ ছিল। ওর 2টো লাগেজ ব্যাগ ঠিক আছে, আর পূর্বার আর পায়েলের ওদের ট্রাঙ্ক দুটো চাবি দেয়া সত্ত্বেও সেখান থেকে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। অদ্ভুত ব্যাপার, হোস্টেল রুম চাবি দেওয়া আছে, চাবি 3 জনের কাছে আছে, তাহলে রুমের মধ্যে কে ঢুকতে পারে? এটা তো হয় না হোস্টেলের মধ্যে, কেউ তো কারো ঢোকার কথা না। এমনও না যে, এবার ওদের মনে হলো যে তাহলে কি, হ্যাঁ ওরা সকালবেলা উঠে কিন্তু ওই ইলেকট্রিশিয়ানকে কল করার জন্য মিসকে বলেছিল। ওরা তখন জিজ্ঞাসা করছে, ওরা তখন ভাবলো তাহলে কি ফ্যান সারানোর জন্য ইলেকট্রিশিয়ান এসেছিল, তা সেই কীরকমভাবে করেছে। চলো তো গিয়ে ইয়েতে গিয়ে রিসেপশানে গিয়ে বলি। তো 3 জনে মিলে রিসেপশানে গেছে, দরজাটা লক করে গিয়ে বলছে, ম্যাম দেখুন আমাদের ঘরে চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে আছে, এরকম করে দিয়েছে, ইলেকট্রিশিয়ান এসেছিল কি? তখন বলছে, না তো কোনো ইলেকট্রিশিয়ান তো আসেনি। তখন বলছে, ম্যাম দেখুন, দেখবেন, চলুন আমাদের ঘরের কী অবস্থা, আপনি দেখলে বুঝতে পারবেন, আমরা তো আর কেউ অসুস্থ নই, অসুস্থ মস্তিষ্কের নই যে আমাদের নিজেদের জিনিসপত্র নিজেরা ছড়াবো, কারণ অনেক কষ্ট করে গোছাতে হয়, আমাদের টাইম কোথায়। তখন মিস গেছেন,
মিস গিয়ে দেখেছেন, যিনি রিসেপশনে আছে, গিয়ে দেখেন যে গোটা ঘর পরিষ্কার, না কোনো ছড়ানো, না কোনো ছিটানো, না কোনো কিছু। কী ব্যাপার? মিস বলছে কোথায় ছড়ানো ছিটানো? তখন এরা তিনজনে বলছে বিশ্বাস করুন মিস, আমরা জাস্ট দেখে গেছি, না হলে আমরা কেন আপনার কাছে গিয়ে কমপ্লেন করব। তখন বলছে তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তোমরা শুধু শুধু ডিস্টার্ব করছো, যাও মেয়েরা চলে যাও, যে যার রুমে যাও, যে যার রুমের মধ্যে ঢুকে যে যার নিজেদের কাজ করো। দিয়ে তখন এবার তিনজনে এরা আর ম্যামকে কিছু বলেনি, এরা দরজা বন্ধ করে নিজেদের মধ্যে না আলোচনা করছে, খাটের মধ্যে গুটি সুটি মেরে বসে তিনজনে বলছে কী হলো বলো তো, আমাদের রুমটার মধ্যে কী হলো, এটা তো অবাক ব্যাপার। যদি অগোছালোভাবে পড়ে থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সেকেন্ডের মধ্যে আমরা মিসকে ডাকতে গেছি কী করে গোছানো হয়ে যায়। এরা কিন্তু তিনজনই এরা প্রত্যক্ষদর্শী, মানে এরা ছাড়া কেউ এই ব্যাপারটা বোঝাতেই পারছে না কাউকে যে আমরা মিথ্যে বলিনি, যে কেউ প্রথমে শুনলে এদেরকে হেয়ালি করবে। তো এরা না একটু বেশ হালকার ওপর হলো একটু ভয় পেয়ে গেল। যাক, অল্প বয়সী ছেলে মেয়েরা তো তিনজনে মিলে এবার একটু পরে স্বাভাবিক হবার চেষ্টা করছে, তিনজনে তিনজনের মতো করে। দিয়ে এবার সারাদিন ক্লাসের মধ্যে কী হয়েছে না হয়েছে আলোচনা করছে, সেই সব নিয়ে এবার কথাবার্তা বলছে। কথাবার্তা বলার পরেই হঠাৎ কোনো কথা নেই, রুমের মধ্যে নক 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 নক। তখন ওই 8টা থেকে 8:30 বাজবে, মানে রাত্রির হচ্ছে, জাস্ট ওদের লাঞ্চ টাইম, ওদের ডিনার টাইম হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে, মানে 9:30তে ঘন্টা পড়ে যায়, ঘন্টাটা হয়ে যায়, বেল বেজে যায় রুমে রুমে। ওই 8:30 থেকে 9টার মধ্যে টং 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 করে, মানে ঠক 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 করে রুমের গেটে আওয়াজ হচ্ছে। রুমের গেটে আওয়াজ হতেই পূর্বা সামনের দিকটা, যেহেতু গেটের সামনেটা তাকে ওর বেডটা, পূর্বা ঘাট থেকে নেমে গিয়ে বেড থেকে নেমে গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলতে যাচ্ছে। দরজা খুলে দেখি কেউ নেই, একজনও নেই, শুধু শুধুই আওয়াজ। পূর্বা এবার একবার ওদের বন্ধুদের বান্ধবী দুটো পিছনের দিকে তাকায়, সবাই বলে কী ব্যাপার, কেউ নেই? বলছে না কেউ নেই। বলছে তাহলে হয়তো মিস হয়তো কিছু কারণে ডেকে দিয়ে আবার হয়তো অন্য রুমে গেছে। তখন দুজনেই তাড়াতাড়ি করে, এই দিব্যা আর পায়েল, ওরা দুজনে মিলে নেমে এরকমভাবে তাকিয়ে চারদিক দেখছো, কেউ নেই, পুরো সবার রুমের মধ্যে দরজা বন্ধ, কেউ নেই, পুরো লম্বা হল পুরো ফাঁকা। ওরা তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়। ওরা তিনজনে বলে এই দেখো ব্যাপারটা কিন্তু একটা ভুতুরে ব্যাপারের মতো হচ্ছে, কিছু তো একটা বটে, কারণ এটা হবার কথা কিন্তু নয়। তখন ওরা তিনজনে বসে আলোচনা করে, আলোচনার পরে হঠাৎ খিলখিল করে হাসি, কে যেন ছুটে দৌড়ে চলে যায়। একটা মেয়ে হেসে ছুটে দৌড়ে চলে গেল, আবার ঠক 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 করে দিয়ে। পরিষ্কার বুঝতে পারছে দুম 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 করে কেউ ছুটে চলে যাচ্ছে ওদের দরজার সামনে দিয়ে। হোস্টেল রুম একটা দেখবে ইকো হয়, সমস্ত জায়গা ফাঁকা ফাঁকা, তো কোনো আসবাবপত্র তো সেভাবে থাকে না, শুধু রুম আর মাঝখানগুলো দুপাশারি রুম, এদিকে দেয়াল এদিকে দেওয়াল, এদিকে রুম, রুম দেয়াল, রুম রুম এরকম থাকে। এবার কি একটা সেই কথাগুলো না গঞ্জে বলে না, গুঞ্জে গুঞ্জায় সেরকম ধরনের, মানে কথাগুলো না মানে ইকো হতে থাকে, কাঁই 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 কাঁই, এরকম একটা হলে যেমন হয় সেরকম হচ্ছে, খিলখিল খিলখিল করে হাসতে হাসতে চলে যাচ্ছে। এরা না আর কেউ সাহস করতে পারছে না যে এরা নেমে বেড থেকে গিয়ে দেখবে, এদের গানা পুরো কাঁটা দিচ্ছে, জাস্ট কাঁটা দিচ্ছে। এরা যে বাড়িতে ফোন করবে, নিজেদের ফোনটা বার করে সেই ফোনটা বিছানা থেকে তুলে ফোন করবে, সেই ক্ষমতাটা ওদের নেই, ওদের গলা কাঠ হয়ে আসছে শুকিয়ে। পূর্বা বলছে আমি তো জল খেতে শুরু করে দিয়েছি, আমার দেখা দেখি দিব্যা পায়েল পর্যন্ত জল খাচ্ছে। ওরা তো ঠাকুর ডাকতে শুরু করে দিয়েছে, রাম 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 বলছে, এরকম শুরু করে দিয়েছে। বলছে দিদি তুমি ভয়ানক ঘটনা, হাসিটা না দিদি কানের মধ্যে না বাজছে, পুরো একটা মেয়ে তাচ্ছিল্য সুরে হেসে যাচ্ছে, মানে পুরো তাচ্ছিল্য, খিল্লি ওড়ালে যেমন হাসে ঠিক সেই হাসিটা পুরো গায়ে। আর শুধু হাসি নয়, যে মুহূর্তে হেসেছে সেই মুহূর্তে ওদের নাকি তিনজনেরই একইভাবে গায়ে ওই হাসিটা, যেন হাসিটা কানে কেউ, মানে বাইরে হাসছে কিন্তু হাসিটা যেন কানের কাছে দাঁড়িয়ে কেউ হাসলে, কানে মুখটা দিয়ে হাসলে যেমন হয় তাচ্ছিল্য করে, ঠিক সেরকম ফিল হয়েছে। আর ওদের গোটা গা নাকি কাঁটা দিয়ে পুরো লোমগুলো, পুরো হাতের গায়ের লোম পুরো খাড়া হয়ে গেছিলো, এরকম তিনজনেরই সেম, তিনজনেই একই কথা বলছে। এবার তার মানে এটা কোনোটাই কোইন্সিডেন্স নয়, এটা ঘটনা ঘটছে ওদের সাথে। ওরা কিচ্ছু বলে না, দরজা খোলার সাহস পায় না। তারপর যখন 9:30 বেল বাজে, 9:30 বেল বাজার পরে যখন সবাই বেরোতে শুরু করে দেয়, সবার গলার আওয়াজ পায় যে রুম থেকে বেরোচ্ছে, তখন ওরা বেরোয় দরজাটা খুলে বেরোতেই দেখে ওদের রুমের পরে না আর একটি রুম ছিল, আর একটি রুমে সেই দিন কোনো মেয়ে ছিল না, আর বাঁদিকটা দেওয়াল, আর পিছন দিকে বেশ কিছুটা গিয়ে ওই মোটা মোটা পাইপ আর কি, ওই জলের পাইপ টাইপ এরকম ধরনের গ্যাস, তারপর ওই অক্সিজেন সিলিন্ডার হ্যানা ত্যানা সব বসানো থাকে না, সব সিলিন্ডার টিলিন্ডার এইসব, মানে যা হোস্টেলে যেগুলো নিয়ম, মানে এমার্জেন্সি বেসিসে যেগুলো থাকে ওই সবগুলো ওই দেয়ালের দিকে রাখা ছিল। ওরা জাস্ট তাকায়, দেখে একটা স্যাট করে একটা ছায়ামূর্তি সরে যায়, সাদা ধপধপে একটা ছায়ামূর্তি, চুলটা খোলা, এরকম পরিষ্কার, মানে ওরা বুঝতে পারছে যে কেউ একজন স্যাট করে সরে যায়। সেটা এরা তিনজনেই দেখেছে,
জাস্ট তিনজনে মুখটা বার করে এভাবে দেখেছে সামনে দরজা থেকে বেরিয়ে, তিনজনই একই জিনিস দেখতে পায়, ওরা তিনজনই কিন্তু দেখতে পাচ্ছে, আর কেউ না, হুট করে বেরিয়ে যায়। আর বাকি সব সামনের দিকে তাকিয়ে দেখছে মেয়েরা সব ক্যান্টিন মানে হস্টেল ক্যান্টিনের দিকে সব যাচ্ছে এবার খাবার দাবারের জন্য। এরা আর কোনো কিছু কথা বলে না, এরা দরজাকে লক করে কোনোভাবে, তিনজনে পিছন দেখতে দেখতে সোজা চলে যায় সামনের দিকে। ক্যান্টিনে গিয়ে বসে ওদের তিনজনে পাশে একসাথে বসে খায়। খেতে না মানে ওরা সেদিন খেতে পর্যন্ত পারেনি, মানে নিরিক চিরিক করে কোনো রকমে খেয়েছে, এবং খেতে ওরা একই রকম আলোচনা আস্তে আস্তে করে করছে, এবং কাউকে কিছু বলতে পারছে না, বলবে না। তখন ওরা ঠিক করে যে আগে খেয়ে দিয়ে গিয়ে রুমের মধ্যে ঢুকে আগে মাকে ফোন করবো, প্রত্যেকের মা বাড়িতে ফোন করবো। তো বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছে, খেয়ে দিয়ে এসে ভয়ে রুমের মধ্যে ঢুকেছে, রুমটা এদিক ওদিক তাকিয়েছে, দেখেছে রুম ঠিক আছে গোছানো, রুমের মধ্যে ঢুকেছে, দিয়ে প্লিজার মাকে ফোন করে। একসাথে তিনজনের ফোন নট রিচেবল। ভাবতে পারো তোমরা, ওই রুমের মধ্যে বসে সারাক্ষণ বাড়িতে ফোন করছে, যেখানে সেখানে ফোন করছে, অথচ সেই সময় রাত্রের পর খেয়ে দিয়ে আসার পর তিনজনের ফোনই নট রিচেবল, একদম নট রিচেবল। ওদের ক্ষমতা নেই যে নট রিচেবল মানে কি, মানে একদম ফোনের নেটওয়ার্ক নেই। ওদের মধ্যে একজনের ভোডাফোন, একজনের এয়ারটেল, আরেকজনের বোধহয় আরেকজনেরও ভোডাফোন ছিল, তিনজনের এরকম বলছে, তিনটে ফোনে ভোডাফোন না হয় নেটওয়ার্ক নেই, না হতে পারে এয়ারটেলটা তো নেটওয়ার্ক নেই, এইরকম কখনো ঘটে? তো সেই ক্ষেত্রে মানে কেন ঘটে কেন বলছি, পরের দিন ওরা জিজ্ঞাসা করেছিল যে তোমাদের যাদের ভোডাফোন আছে কি নেটওয়ার্ক নেই? বলে হ্যাঁ পরিষ্কার নেটওয়ার্ক ছিল, আমরা তো সব কিছু করেছি, নেট করেছি, সব করেছি। তার মানে ওদের তিনজনের সাথে ওই রুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। মানে কথাটা শুনলে ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠবে যে ওর তিনটে মেয়ে, অল্প বয়সী মেয়ে কীভাবে ফেস করেছে প্রত্যেকটা মুহূর্ত, চিন্তা করো। ওরা আর কোনো কিছু না বলে, মানে ওদের ওয়াশরুম পর্যন্ত যাওয়া ওদের মাথায় উঠে গেছে, ওরা চুপচাপ শুয়ে পড়ে। মানে এমনও নয় যে তিনটে বেড গিয়ে একসাথে জোড়া লাগাবে, হয় না, কারণ এমনভাবেই পূর্বার বেডটা দেওয়ালের দিকে ছিল, আর বাকি ওদের দুটো একদম পাশাপাশি, দিব্যা আর পাইলেটটা। ওদের চেষ্টা করেও এদিকে পূর্বা গিয়ে তিনটে বেডকে জোড়া লাগিয়ে শুতে পারবে না। পূর্বা তখন বলে যে তোদের দুজনের বেডটা একটু জোড়া লাগে না, তাহলে আমি তোদের সাথে শুয়ে পড়বো। তাই করে, দুটো বেডকে জোড়া লাগায়, বেডকে জোড়া লাগিয়ে পূর্বা আর দিব্যা আর পায়েল তিনজনে মিলে একসাথে শোয়। ওরা বলে যে গরম, মানে ওই সময়টা বেশ গরম লাগে, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাতের দিকের পরে, ওই সময়ে ওরা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল সেই দিন। আবার সেম জিনিস, খিলখিল করে রাত্রের দিকে হাসি, তখন 1-1.5 বাজছে, হাসি আর একবার শাওয়ার অন হচ্ছে, হাসি একবার শাওয়ার অন হচ্ছে। আর হ্যাঁ, সেই দিন রাতে ওরা কিন্তু হোস্টেলের রুমের লাইট অফ করেনি, অন করা ছিল, লাইটটা এভাবে জ্বলছে নিচ্ছে। মানে ওরা ভাবতে পারছে না আমরা কি করব, মানে করব তো কি করব, এতগুলো অ্যাক্টিভিটিস একসাথে হচ্ছে, একবার লাইট জ্বলছে নিচ্ছে, একবার শাওয়ার অন হয়ে যাচ্ছে, মানে ওরা পাগল হয়ে যাচ্ছে। ওদের গলা দিয়ে যে চিৎকার বেরোবে, আমরা ভয় পেলে কাকে করি, চিৎকার করে মা ডাকি, যেখানে থাকি তাদেরকে ডাকি, মানে ওরা না চিৎকার করে কাউকে না পারছে ডাকতে, না পারছে বলছে, না পারছে হাতে ফোনটা নিতে, মানে ওদের সেই ক্ষমতাটুকুও সেই মুহূর্তে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আবার সব কিছু নর্মাল হয়ে গেল। আবার দরজায় টোকা, টং টং টং, এরকম। রাত্রি 1:30-2 বাজছে, কেউ রাত্রে দরজায় টোকা মারে না, মারা উচিতই নয় হোস্টেল রুমে, মেয়েদের রুমে। কারোর দরকার পড়লে তারা গিয়ে রিসেপশনে যাবে বা হয়তো ফোন করবে, যা হোক ব্যাপার, কেউ এসে ভাবে রাত্রে কেউ টোকা মেরে যায় না। আবার সেই খিলখিল করে হাসি। এবার মনে হবে কেউ দরজায় মুখ দিয়ে বলছে ভয়, মানে ঠিক এইরকম ভয়, এরকম। মানে ওরা আর নেই, ওরা কাঁদতেও পারছে না, মানুষ তো কাঁদে, ওরা কাঁদতেও পারছে না, ওরা এইভাবে জড়িয়ে ধরে যেন মনে হবে ওরা ট্রমায় চলে গেছে, মানে ওদেরকে বোধহয় আর নর্মাল জীবনে ফিরিয়ে আনা যাবে না। একে অল্প বয়স, তার উপর ওরকম একটা ভয়ঙ্কর ঘটনা ওদের সাথে ঘটছে, এবং রাত্রে, কাছে না মা বাবা আছে না কেউ, সব বাবা মা ছেড়ে হোস্টেলের একটা রুমের মধ্যে। এবার কোনো রকমে ওরা তিনজনে ঠিক করে যে আমাদেরকে রিসেপশানে যেতে হবে আমাদেরকে রিসেপশানে। ফোন হাতে নিচ্ছে, ফোনে নেটওয়ার্ক নেই, ফোন কি করে করবে, সেই এক ঘটনা, ফোনে নেটওয়ার্ক নেই, কি করে যাবে ওরা, বেরোতে হবে। তিনজনে রাম রাম মানে ভগবানের নাম নিতে ওরা কোনো রকমে নেমেছে। নেমার পরে দরজা পর্যন্ত খুলছে না, হোস্টেলের রুমের গেটটা পর্যন্ত খুলছে না। আবার ওদিক থেকে আওয়াজ আসছে, চলে যা, ছেড়ে দে, এরকম, মানে কেউ যেন ওদেরকে বলছে রুম ছেড়ে দে, চলে যা, এরকম একটা ব্যাপার, ছেড়ে দে চলে যা, এরকম একটা ব্যাপার। ওরা
ওরা এবার চিৎকার করতে থাকে, রীতিমতো চিৎকার করতে থাকে। চিৎকারের ফলে পাশের রুম, বলছি না, দেয়ালগুলো এতটাই মোটা বা এমনইভাবে ওদের হস্টেলটা এতটাই সিলিং উঁচু, সেই বলে না একটা লোহার রড দিয়ে ফ্যান ঝোলে, ঠিক সেই রকম টাইপের পুরনো মানে হস্টেল, কিন্তু সেই পুরনো দিনের ধাঁচে বানানো, সেই প্রচুর মোটা মোটা ঢালাই, মানে আমি বোঝাতে পারছি নিশ্চয়ই তোমাদেরকে। তো সেই রকম ধরনের ওরা আর কিছু খুঁজে পায় না, চিৎকার করতে থাকে। কিন্তু ওদের চিৎকার বাইরে গেলে তো ওদের চিৎকারটা কেউ শুনতেই পারছে না, ওরা চিৎকার করছে এবার, কিন্তু ওদের চিৎকার কেউ শুনতে পারছে না। পূর্বা বলছে দিদি আমরা কাঁদছি পাগলের মতো, মানে আমার ওদের কষ্টটা ভাবলে পূর্বা যখন ফোনে আমাকে বলছে আমি কাঁদছি, মানে আমার রীতিমতো চোখ দিয়ে জল পড়ছে যে আরে মেয়েগুলো কতটা অসহায় ছিল সেই মুহূর্তে। সেই রকম অবস্থা। হঠাৎ করে দেখতে পাচ্ছে ফ্যানটা নড়ছে, ফ্যান বন্ধ, ফ্যান পুরো বন্ধ, ফ্যানটা নড়ছে এভাবে 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 এভাবে। হয় কখনো ফ্যানকে কেউ ওভাবে নাড়াতে পারে? কোনো সম্ভব? চলতে চলতে ফ্যান নড়ে সেটা আলাদা, স্থির ফ্যান আছে, ফ্যানটা এভাবে দুলছে। আরে অত ভারী ফ্যান, আগেকার দিনে পুরোনো দিনের ফ্যান, যে কোনো মুহূর্তেই তো মাথায় ভেঙে পড়তে পারে, যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, ইলেকট্রিকের ব্যাপার শক খেতে পারে, মানে কত রকম ঘটনা ঘটতে পারে। কার কী ইরাদা, কীরকম কী মানে কী চায়। এবার তো ওরা বুঝে গেছে যে একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার আছে, একটা আত্মার ব্যাপার আছে, এখানে ভয়ঙ্কর কিছু আছে, কিন্তু ওরা কি করে বলবে, কাকে বোঝাবে, ওদের কথা শোনে কে? তো এই রকম অবস্থায় ওরা রীতিমতো তিনজনে আবার খাটে উঠে গিয়ে একসাথে ঘাপটি মেরে এরকমভাবে উবু হয়ে বসে ওরা শুধু মানে কাঁদতে থাকে, হাউ হাউ করে কাঁদতে থাকে নিজেদের মধ্যে। সারা রাতটা ওরা হেল্পলেস হয়ে সারা রাত ওদের ওইভাবে কাটতে থাকে, সারা রাত ওভাবে কেটে যায়। সকালবেলা উঠে আপনি মানে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পর একটু ভোর ভোর হয়, ওরা কোনো রকমের তিনজনে মিলে সে হাতে হাত দিয়ে ঘরের দরজা খুলে আগে বেরিয়ে যায়, খ্যাপা পাগলের মতো দৌড়াতে থাকে, দৌড়ে রিসেপশানে যায়, সব কিছু ঘটনা জানায়। ঘটনা জানানোর পরে হোস্টেল কর্তৃপক্ষ কোনোভাবে ওদের কথা বিশ্বাস করতে পারেনি এবং বিশ্বাস করেনি এবং কোনোভাবে ওদেরকে হেল্প করেনি, কোনোভাবে হেল্প করেনি। ওরা বাড়িতে, ওরা রুমের মধ্যে এসে রীতিমতো রেগে গিয়ে বাড়িতে ফোন করে, বাড়িতে জানায়। ওদের বাড়িতেও বলে যে কী ধরনের কথাবার্তা এগুলো, এগুলো বোঝার চেষ্টা করো, তোমরা নতুন গেছো রুমের মধ্যে, এগুলো তোমাদের মনের ভুল। মানে বাড়ির লোকও কেউ বিশ্বাস করে না, শুধুমাত্র দিব্যার মা বিশ্বাস করেছিল, কিন্তু দিব্যার মা বলেছিল যে দিব্যা আরও একটু দূরে থাকে, মানে দিব্যা ডিস্ট্রিক্টটা আলাদা ডিস্ট্রিক্ট, দিব্যা মুর্শিদাবাদের মেয়ে অ্যাকচুয়ালি। তো দিব্যা আর মা যেতে যেতে সময় লাগবে। তো দিব্যার মা বললো আমি তো এক্ষুনি যেতে পারবো না, কারণ দিব্যার ছোটো ভাই আছে, দিব্যার বাবার অফিস। তো সেই ক্ষেত্রে দিব্যার মা বলেছিল আমি যাচ্ছি, তোমরা থাকো, তিনজনে আছো তো, ঠাকুরের নাম করবে, কিচ্ছু হবে না, ওগুলো মনের ভুল, তবুও আমি যাবো। পূর্বার মাও অতটা মাখেনি, গায়ে নেয়নি। আর পায়েলের মা তো ছেড়েই দাও, পায়েলের মাও এই একই কথা যে না, ওগুলো তোদের মনের ভুল, নতুন গেছিস, দেখ কারোর কাছে কিছু হচ্ছে না, তোদের কাছে হচ্ছে, বল, এরকম ব্যাপার। যাকে কোনো রকমে ওরা খুবই হেল্পলেস অবস্থায় থাকে, তবু দিব্যার মা আসবে বলেছে। তো সেই ক্ষেত্রে এবার ওরা কোনো রকমই সকালবেলা আবার স্নান টান করে, মানে স্নানটা যে করছে, পূর্বা আমাকে বলছে স্নানটা যে করছে, ওরা রীতিমতো দরজা বন্ধ করতে পারেনি, ওয়াশরুমে দরজা বন্ধ করতে পারেনি, হাফ বন্ধ করে একে অপরে মানে দুজনে পাহারা দিচ্ছে বাইরের দিকে, ওরা স্নান করে, একজন স্নান করছে, এরকমভাবে স্নান করে বেরিয়েছে কোনো রকমে, মানে অর্ধেক স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে রুমের চাবি দিয়েছে, যার মতো কলেজে গেছে। কলেজে ওই গেছে একসাথে বসে ওই কলেজে সারাক্ষণ মন ওইখানেই পড়েছিল। তো যাই হোক, কলেজ থেকে ফিরে আসার পর ওদের কাছে যেন একটা সেই মানে ওদেরকে যেন কেউ মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে, এরকম ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো ঘরের মধ্যে ঢুকেছে, বিকেলে গেছে, বিকেলে খাওয়া দাওয়া ওদের মানে একদম কপালে উঠে গেছে, কিচ্ছু খাওয়া দাওয়া মেয়েরা কিচ্ছু করে না, ওই একটু করে কেক টেক কিনে এনেছে, ওই সন্ধ্যেবেলা কোনো রকম একটু টিফিন করেছে, করার পরে এবার ঠিক রাত্রিবেলা, সন্ধ্যের মধ্যে কিচ্ছু হয়নি, রাত্রিবেলা 9:30টার সময় ডিনারে গেছে, এদিক ওদিক তাকিয়ে ডিনারে গেছে, ডিনার করেছে, তখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। হওয়ার পরে রাত্রিবেলা শুয়েছে, শোয়ার পরেও সব জেগেই আছে, ওই তিনজনে পাশে ঘুমিয়েছে, পূর্বার বেডে পূর্বা ঘুমায়নি, ওই তিনজনে বেডে ঘুমিয়েছে। পূর্বা বলছে দিদি প্রায় রাত্রির 1টা বাজলো, 1:30 বাজলো, কিচ্ছু হয়নি, আমরা ফোনে ঘড়ি দেখছি, কিচ্ছু হয়নি, কিন্তু আজকে মোবাইলের নেটওয়ার্ক কিন্তু একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। ঠিক রাত্রির 2টো বাজছে, হঠাৎ করে রুমের লাইটটা সেই নিভছে জ্বলছে, ফ্যানটা চলতে এরকমভাবে দুলছে, মানে অসম্ভব ব্যাপার ওদের মধ্যে। বলছে দিদি আমরা মনে হচ্ছে আমরা নেই বোধহয়, দিদি আমরা যদি একটু বয়স বাড়া হতো মনে হয় হার্টের প্রবলেম হয়, আমরা হার্ট অ্যাটাক করে যেতাম, আরেকটু যদি বয়স, মানে অল্প বয়স তো, মানে ইমিউনিটি পাওয়ারটা তবু একটু বেশি থাকে, যদি আরেকটু বড় হতো, ওদের বয়স একটু ম্যাচিওর হতো আরও, বলছে দিদি আমরা মনে হয় হার্ট অ্যাটাক করে যেতাম, এরকম অবস্থা, মানে আমি আর বাঁচবো না, গলা শুকিয়ে কাঠ কে যেন, মানে এবার বুঝতে পারছি যে কেউ ঘরের ভিতর ঢুকে গেছে, এতদিন যা হচ্ছিল রুমের বাইরে,
এবার মনে হচ্ছে রুমের মধ্যে কেউ আছে, ওরা অস্তিত্ব পাচ্ছে, একটা রুমটা ভারী হয়ে গেছে। হঠাৎ করে দেখছে পূর্বার বেডে একজন দাঁড়িয়ে আছে, সেই যাকে দেখেছে স্যাট করে বেরিয়ে যেতে সেই পিছন থেকে, সেই পূর্বার বেডে দাঁড়িয়ে আছে, চুল খোলা, পুরো একদম দেখা যাচ্ছে না, পুরো কিছু না, একটা হালকা একটা ভাসা ভাসা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর ভয়ঙ্করভাবে ওদের দিকে চেয়ে আছে, চোখগুলো দিয়ে ভয়ঙ্করভাবে চেয়ে আছে, আর হাত থেকে ঝরঝর করে রক্তাক্ত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, এরকম মনে হচ্ছে। সেই এক কথা, চলে যা, চলে যা, চলে যা, মরবি, তোরা মরবি, মানে এরকম আওয়াজ বলেই ব্যাস উধাও। আবার লাইট জ্বলছে, ফ্যান চলছে, সব নর্ম্যাল। মানে ওরা ওরা আর 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 ওদের মধ্যে নেই, ওরা আর ওদের মধ্যে নেই, কিচ্ছু নেই ওদের মধ্যে আর। তারপর সারা রাত ওদের ওইভাবে কাটে, মানে আর দেখতে পাইনি, কিন্তু ওরা ওইভাবে কাটার পরে সকালবেলা হতেই ওরা আর কথা বলার ক্ষমতা নেই, ওরা ওইভাবেই, সকাল হয়েছে ওইভাবেই বসে আছে। এবার ওরা কেউ রুম থেকে বেরোচ্ছে না দেখে আশেপাশের মেয়েরা ঠক ঠক করেছে যে কী ব্যাপার, কেউ নেই কেন, রিসেপশানে যায়নি, কলেজের জন্য স্নান করেনি, কলেজ যাবে বলে ওরা খেতেও যায়নি, মানে লাঞ্চ করতেও যায়নি, মানে লাঞ্চটা যেহেতু কলেজ যাওয়ার আগে ওরা করে নিয়ে যায়, সেহেতু খেতেও যায়নি ওরা, ওরা ওইভাবেই এইভাবেই রুমের মধ্যে বসে আছে। তো ঠক ঠক করে রীতিমতো, ওরা ঠকঠকের আওয়াজ শুনে আরও ভয় পেয়ে যায়। দিনের বেলা মানে সূর্যের আলো ওপরের দিকে, সেই জানলার যে কাঁচ থাকে, কাঁচ ভেদ করে সেই ইয়েতে পড়েছে, সেই ভেন্টিলেটারে গুলগুলি দিয়ে, তারপর ওই রুমের মধ্যে থাকে না এরকমভাবে কাঁচ শাটার টাইপে, সেগুলো দিয়ে পড়েছে রুমের মধ্যে, লাইট জ্বলছে রুমের মধ্যে, ফ্যান চলছে, কিন্তু ওরা রীতিমতো সেই মানে সে বলে না, সে একটা ট্রমার মধ্যে আছে। ঠকঠক করেছে অনেক কষ্টে, তারপর বাইরে থেকে অনেক মেয়ে এবং যিনি রিসেপশনে থাকেন আলাদা মিসেদের গলা পেয়েছে, যেহেতু ওটা লেডিস মানে হোস্টেল, মানে গার্লস হোস্টেল, সে তো ঠকঠক করেছে, অনেকে ডেকেছে ওদের নাম ধরে। তারপর ওদের মধ্যে একটা মানে হঠাৎ ভেঙে উঠেছে যে আমাদের তো কেউ ডাকছে বলে, তিনজনে গিয়ে আস্তে আস্তে দরজা খুলে ভ্যাবা চাকার মতো ওরা মুখের দিকে তাকিয়ে সবাই চোখে মুখে জল দিয়েছে। ওদের অবস্থা দেখে প্রত্যেকেই বুঝে গেছে যে ওরা স্বাভাবিক নয় তিনজনের মধ্যে, আর ভয়ঙ্কর জ্বর, তিনজনেরই ভয়ঙ্কর জ্বর, থরথর করে কাঁপছে ওরা, মানে বলে পড়ে যাবে অজ্ঞান হয়ে। চোখে মুখে জল দেয়, তিনজনকে ভালোভাবে টেক কেয়ার করে বাড়িতে ফোন করে সকলে মিলে জানতে চায় কি হয়েছে। কোনো রকমে পায়েল বলেছে ঘটনাগুলো একটু আধটু কাটাভাবে, বুঝতে পারে যে এরা রীতিমতো ভয় পেয়েছে। তারপর বাড়ি থেকে লোকজন ইমিডিয়েটলি সব গাড়ি করে চলে আসে, কিছু করার নেই। তো সকলে বাড়ি থেকে এসে বাড়ির লোককে দেখে পূর্বা হাউ হাউ করে কাঁদতে থাকে, ওরা তিনজনেই কাঁদতে থাকে, মাকে জড়িয়ে ধরে সেই ধুম জ্বর নিয়ে। তো সব কিছু জানার পরে হোস্টেল কর্তৃপক্ষকে চাপ দেওয়ার পরে জানতে পারে যে ওই রুমে একটি মেয়ে আত্মঘাতী হয়, একটা বয়ফ্রেন্ড জনিত কারণে আত্মঘাতী হয়, এবং সে নিজেকে হাতের শিরা কেটে শেষ করে দেয়, এবং তার মৃত্যুটা খুব মর্মান্তিক হয়েছিল। নিজে জলের মধ্যে, মানে বালতির জলের মধ্যে মুখ ডুবিয়ে, মানে অনেক রকমভাবে নিজেকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু লাস্টে পারেনি। লাস্টে ওই হাতের শিরা কেটে রক্তাক্ত অবস্থায় নিজেকে শেষ করে। এবং ওর কাহিনী হচ্ছে যে ওই রুমটার মধ্যে ওই মেয়েটি আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে, এবং ওই রুমের মধ্যে ও কাউকে থাকতে দিতে চায় না। ওটা ওর রুমের মধ্যে কেউ থাকলে ও বলে চলে যা, মানে ওর জীবনটা শেষ ওখানেই হয়েছে, অতএব ওটাকে ওর আস্তানা ভেবে নিয়েছে। ওই আস্তানায় যে কেউ আসবে তারই ওরকম, মানে সেই ওরকম হতে পারে, বা ওর ক্ষতি করতে পারে, বা যে কোনোভাবে যা কিছু করতে পারে। তো এরকম ব্যাপার সবটা জানতে পারে। তারপর যে যার মেয়েদেরকে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে ভালো রকমভাবে গাটা ঝাড়িয়ে পুজো সস্তেন করে আস্তে আস্তে জ্বর কাটে। কিন্তু ট্রমা তিনজনই আজও সেম রকম ট্রমায়, মানে ওরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। হোস্টেল তো দূরের কথা, ইঞ্জিনিয়ারিং তো দূরের কথা, ওই নর্ম্যালি এখন সব পড়াশোনা করছে। তো আর হোস্টেলের কথা এবং ভাবে না যে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব। মেস তো ছেড়েই দাও, মানে বাড়িতেই থাকে, এবং বাড়িতেও চার দেওয়ালের মধ্যে ওরা ওরকমভাবে ফিল করে তিনটে মেয়েই, মানে ওদের জীবন স্বাভাবিক নয়। তো এইভাবে ঘটনাটা শেষ হয়। আর আমাকে পূর্বাই ঘটনাটা জানালো, আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ এইরকম ধরনের হোস্টেল পারপাসে যারা বাবা মাকে ছেড়ে থাকে, যারা নিজেদের কথা শেয়ার করতে পারে না, তারা নিজেরা এভাবে নিজেদের জীবনকে মানে এইভাবে শেষ করে ফেলে। মানে তরতাজা প্রাণ, সেই মেয়েটির একটি তরতাজা প্রাণ, সেও নিজেকে ওভাবে শেষ করে ফেলেছিল। তো তার আস্তানা ওটাই হয়ে গেছে। তো এবার হোস্টেল পক্ষ কী করেছে আমি জানি না। পূর্বা বলল যে ওখান থেকে আত্মা মুক্ত করার জন্য কি করেছে আমি জানি না, আর আমি কখনো খোঁজও নিইনি, চেষ্টাও করিনি হোস্টেল সম্পর্কে যে আমি নেটে সার্চ করব যে কি ঘটনা, সেটাও ওরা ক্ষমতায় কুলোয় না কারোরই। তো পূর্বাইটাই আমাকে শেয়ার করলো। তো
তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা সচেতন হলে বুঝতে পারলে ছেলে মেয়েরা হস্টেলে যায়, রুমে যায়, কেউ অবহেলা করো না। ওরা যখন কথাটা বলবে তখন একটু মানে ওদের কথা একটু শুনো, যে কারণ বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে ওরা বাইরে গিয়ে থাকে, কারণ কোনো কিছু ক্ষতি হয়ে গেলে তো আমাদেরই যাবে, বা আমরা কাছের মানুষগুলোকে, নিজেদের সন্তানদের হারিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে প্রত্যেকের কথাকে না ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, কারণ অশরীরী আছে, প্রেতাত্মা আত্মা আছে। সবাই ক্ষতি করে না, আবার অনেকে কিন্তু ক্ষতি করে, কারণ তাদের অতৃপ্ত আত্মা, অতৃপ্ত বাসনা। তাই প্লিজ সকলে সচেতন হন। এইগুলো শেয়ার করার কারণই হচ্ছে এটা। তো চলো বন্ধুরা, এরকম ধরনের তোমাদের সামনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তোমরা যদি ফিল করতে পারো, তোমাদের অভিজ্ঞতা হয়ে থাকে, তো আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো মেল করে, এবং তোমাদের কাহিনী তোমরা আমাকে পাঠাতে পারো। আমি অবশ্যই সেগুলো আমার চ্যানেলে তুলে ধরবো। সকলে ভালো থেকো, আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।